তো বেসিক্যালি পরের সপ্তাহে পরীক্ষাটা আমি নেব, প্র্যাকটিক্যালের পরীক্ষাটা, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালের পরীক্ষা তো ঠিক আছে, প্র্যাকটিক্যালের পরীক্ষা নেওয়া হবে, যা করানো হয়েছে তার মধ্যে থেকে নেওয়া হবে। ওকে, প্রথম কথা হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা বলছি, আমরা কিছু অ্যাসাইনমেন্ট মানে আমরা কিছু প্রোগ্রাম করবো আজকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা একটা দিন হয়তো এই সপ্তাহে নয়তো পরীক্ষা হয়ে গেলে একটা দিন তোরা তিনজন আনঅফিসিয়াল একটা ক্লাসে জয়েন করবি। মানে আনঅফিসিয়াল ক্লাসে মানে বেসিক্যালি হচ্ছে আমরা একটা প্রজেক্ট তো করতে হবে, অ্যাসাইনমেন্ট তোরা জমা দিবি, এখন খাতায় এই যে প্রোগ্রামগুলো তোরা করছিস এগুলো তো জমা দিবি একটা চ্যানেল ফাইলে করে, চ্যানেল ফাইলে বেসিক্যালি না, স্পাইরাল বাইন্ডিং করে অ্যাকচুয়ালি। যখন জমা দিবি ফাইনাল এক্সামের আগে কলেজে এসে যখন সই করব আমরা, তো সেই সইটা যখন করব তখন বেসিক্যালি কি হবে না, তখন ওই প্রজেক্টটা তোরা দিবি, এই যে প্রজেক্টটা তোরা বানাবি সেটা তোরা দিতে হবে। তো ওই প্রজেক্টটা যখন বানাবো আমরা তার জন্য একটুখানি আমাদের 1 ঘন্টাতে, যেহেতু ক্লাসটা হয়তো 1 ঘন্টার লিমিট, তো 1 ঘন্টাতে যেহেতু হয় না, তাই জন্য সেটার জন্য আমরা একটা এক্সট্রা ক্লাস দেবো যেখানে আমরা ওইটা প্রজেক্টটাকে নিয়ে ডিসকাস করবো। এটা আমি আগের দিন সৌগতকে বলেছিলাম, ওরা কেউ ছিলিস না আগের দিন, তাই জন্য আমি আজকে সেটাকে বলছি, ঠিক আছে? তো এটা আমরা একটা দিন করব, যে কোনো একটা দিন, যেটা হচ্ছে তোদের সুটেবল টাইম হবে আফটার কলেজ আওয়ার্স, ঠিক আছে? কারণ তোদের কখন কোন ক্লাস থাকে আমার জানা নেই, তো সেইটা দেখে নিয়ে তোদের একটা সুটেবল টাইম আমাকে বলবি, সেই টাইমে আমি ওই 2 ঘন্টাতে আমরা প্রজেক্টটাকে করব, প্রজেক্টটাকে অ্যাটলিস্ট প্রজেক্টটাকে ডেসক্রাইব করবো, ডেসক্রাইব করার পর প্রোগ্রামটা করব। তো সেটা তোরাও করবি বাড়িতে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? বুঝতে পারলি? বল। স্যার প্রজেক্টে কি আলাদা নাম্বার আছে? প্রজেক্টটাই তো হচ্ছে, তো মানে প্রজেক্টের নাম্বার মানে কি, তুই যে এই প্রজেক্টটা করছিস এটা তোর লাস্ট অ্যাসাইনমেন্ট বা একটা ফাইনাল প্রজেক্ট হিসাবে তুই, ফাইনাল প্রজেক্ট প্লাস হচ্ছে তোর এই অ্যাসাইনমেন্ট যেগুলো তুই করছিস, মানে যে প্রোগ্রামগুলো তুই করছিস, এই ধর তোকে বললাম যে প্রাইম নাম্বারের প্রোগ্রাম ধর তোরা করেছিস, তারপর ধর ফাইল হ্যান্ডলিং এর প্রোগ্রাম তোরা করেছিস, ঠিক আছে? বা ধর তোরা বললাম ক্লাস প্রোগ্রাম তোরা করেছিস, শিখেছিস ক্লাস প্রোগ্রাম, বা ধর তোকে বললাম যে ভিজুয়াল পাইথনের প্রোগ্রাম তোরা করেছিস, কিছু প্রোগ্রাম তোদের স্যার করিয়েছে, বা ধর নর্মাল লুপের যে প্রোগ্রাম বা লিস্টের যে প্রোগ্রাম বা ডিকশনারির যে প্রোগ্রাম, এই যে প্রোগ্রামগুলো তোরা করেছিস এখনো পর্যন্ত সব শিখতে গিয়ে ফাংশন অব্দি যতটা তোরা করেছিস, সেই প্রোগ্রামগুলোর মধ্যে বিভিন্ন রকম প্রোগ্রাম তো তোরা করেছিস, যেমন লিনিয়ার সার্চিং করেছিস, তারপরে ধর তোরা আমি বললাম বাইনারি সার্চিং তোরা করেছিস, ঠিক আছে? আমি জানি না করেছিস কিনা, বাইনারি সার্চিংটা হয়তো করেছিস, হয়তো ম্যাডাম করিয়েছে বা অন্য কেউ করিয়েছে, হয়তো করেছিস তো। তাহলে এই প্রোগ্রামগুলো যখন করছিস তারপর এই যে তুই শিখলি পুরোটা, তার উপর বেস করে একটা প্রজেক্ট তোদেরকে বা একটা কি দুটো প্রজেক্ট তোদেরকে আমরা করাবো, সেটাই কামিং আফটার এক্সামটা হয়ে যাক। এক্সামটা হয়তো 24 তারিখে না 22 তারিখে, সরি 22 তারিখে না এক্সামটা আমাদের, 22 তারিখে তো। তো 22 তারিখে যদি এক্সাম হয় তো ওই উইকটাতেই আমরা যেদিনকে ক্লাস থাকবে মানে বুধবার দিনকে যেদিন ক্লাস থাকবে তোদের, সেখানে আমরা করব কিছুটা পার্ট, আবার একটা এক্সট্রা দিন নেব ক্লাস, এই করে আমরা প্রজেক্টটা করব, ঠিক আছে? লাস্ট উইকটা এবং মার্চের হয়তো ফার্স্ট উইকের মধ্যে। তারপর তোরা সেগুলোকে আনবি, একদিন কলেজে আসবো আমরা, মানে আমিও যাবো, তোরাও আসবি কলেজে, এসে ওইটা খাতাটা মানে স্পাইরাল বাইন্ডিং করে নিয়ে আসবি। ওদিনকে আমরা বেসিক্যালি সাইনটা করে দেবো। কোন কোন ডেট গুলো তোরা নিশ্চয়ই তোদের খাতাতে এসে লিখিস তোরা, যে কোন ডেটে কি কি পড়ানো হচ্ছে বা কি কি করানো হচ্ছে সবার কাছে, আমার কাছে বলে নয়, সঞ্জয় স্যারের কাছে বা তোর দীপমালা ম্যাডাম বা সুপর্ণা ম্যাডামের কাছে, যার কাছেই তোরা কি করছিস সেটা নিশ্চয়ই ডেট লিস্ট, আজকের ডেটে এই কাজটা করা হচ্ছে, ওই ডেটটা লিখে আনবি, ঠিক আছে? যে কোন ডেটে কোনটা হচ্ছে, আমি ওই ডেটগুলোতেই সইটা করবো, কারণ যেহেতু প্র্যাকটিক্যালের দায়িত্বটা আমার কাছে আছে, তাই জন্য প্র্যাকটিক্যালটা আমি ওটা করবো, প্রজেক্টে তোদের সইগুলো করবো, এবং প্রজেক্টটা আমি করাবো যেহেতু, তো প্রজেক্টটাও থাকবে ওর মধ্যে, ওই ফাইলটার মধ্যে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? পুরো ফাইনাল খাতাটায় একটা কি দুটো প্রোগ্রামই থাকবে? না, একটা কি দুটো প্রোগ্রাম থাকবে না, প্রজেক্ট থাকবে প্লাস কিছু যেগুলো নর্মাল জেনারেল প্রোগ্রাম, যেরকম হচ্ছে কি যে জেনারেট প্রাইম নাম্বার বিটুইন রেঞ্জেস, বা ধর তোকে বললাম জেনারেট ফিবোনাকি সিরিজ, বা তোকে বললাম প্যাটার্নের প্রোগ্রাম, বা তোকে বললাম ধর হচ্ছে কি লিনিয়ার সার্চ, বা ধর বললাম বাইনারি সার্চ। কোশ্চেনগুলো মেনশন করে দেবেন, আর নিজেদের ইচ্ছা মতো করবো আমরা। এটা আমরা মেনশন করে দেবো আমি, ঠিক আছে? মেনশন করে দেবো, ঠিক আছে? মেনশনই করে দেবো যে ওই প্রোগ্রামগুলোই, কয়টা প্রোগ্রাম যেগুলো বাছা বাছা ভালো ভালো প্রোগ্রাম,
যেগুলো তোদের ফাইনালেও পরীক্ষাতে আসতে পারে। না কোডে একটা কোড তুলে দিল তোকে পরীক্ষায়, কোশ্চেন তো একটা কোড সেগমেন্ট তোকে তুলে দিল ফাইনাল পরীক্ষাতে, ইউনিভার্সিটি তোকে একটা ফাইনাল কোড সেগমেন্ট তুলে দেওয়া হলো, ঠিক আছে? সেই কোড সেগমেন্টে তোর অ্যান্সার কিরকম আসবে, তো তখন তো আমার প্রোগ্রামে কোডিং সেগমেন্টের উপর অ্যান্সারটা আসবে। বাট এখন যখন তুই প্রজেক্টটা বানাবি, কপিটা যেমন বানাবি, কপিতে কি হয়, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কি হয়, তুই প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হলো, সেই প্রবলেমের এগেনস্ট একটা প্রোগ্রাম কোড থাকবে, একটা আউটপুট থাকবে, একটা ডিসকাশন থাকবে। আর যদি তুই পারিস যে এই প্রোগ্রাম কোডের এগেনস্টে অ্যালগোরিদম, যেরকম তুই হয়তো করেছিস, হয়তো মনে আছে নিশ্চয়ই ক্লাস 6-7-এ তোরা তোরা এইটা করতিস, ভেরিয়েবল ডেসক্রিপশন লিস্ট তৈরি করতিস, মনে আছে? সেই ভেরিয়েবল ডেসক্রিপশন লিস্ট তৈরি হ্যাঁ করতিস। এটা এখানে লাগবে না, ভেরিয়েবল ডেসক্রিপশন লিস্ট আমার লাগে না এখানে। বাট একটা অ্যালগোরিদম মতো একটা লজিক, যে কি লজিকে করছি, কিভাবে লজিকটা করলাম, মানে আমি কি ভেবে করলাম, আমার প্রোগ্রামটা আমি এইভাবে করেছি, সেটাকে ছোট ইংলিশে লেখা বা ডিসকাশনটা লেখা, আমি দেখাবো, আমি এটা কামিং এতে দেখাবো। তো কিভাবে করতে হবে জিনিসটা ব্যাপারটা আশা করি মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে, যে কিছু প্রোগ্রাম থাকবে এবং কিছু প্রজেক্ট থাকবে, টোটালটা মিলিয়ে একটা চ্যানেল, মানে একটা বেসিক্যালি ওয়ার্ড ফাইল তৈরি হবে, এবং সেই ওয়ার্ড ফাইলটাকে তোরা প্রিন্ট আউট করবি, প্রিন্ট আউট করে তোরা স্পাইরাল বাইন্ডিং করে এটা তো জমা দিবি সুপর্ণা হচ্ছে ম্যাম কলেজে। বলেছিলেন, হ্যাঁ বল 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 বল। সুপর্ণা ম্যাম বলেছিলেন। বলেছিলেন তো, ঠিক আছে, ওটাই বল, আমি একবার বলে দিলাম, কারণ কি এটা তো আস্তে আস্তে হয়ে আসছে, প্রজেক্টটা করানোর পর তারপর করতে যাবি, ঠিক আছে? ঠিক আছে, খালি ডেট গুলো তোরা মাথায় রাখ, কোন ডেটে কোনটা কি কি হচ্ছে, কারণ সেই অনুযায়ী আমি সইটা করব তোদের ওই কপিতে, ঠিক আছে? স্যার 22 তারিখ কি করে পরীক্ষাটা হবে? 22 তারিখ কি বার? 22 তারিখ কি করে পরীক্ষাটা হবে? অনলাইনে হবে। ও 22 তারিখে পরীক্ষা অনলাইনে হবে, 22 তারিখে পরীক্ষাটা অনলাইনে হবে। আমি শর্ট দুটো প্রোগ্রাম কোশ্চেন দেব এরকম করতে, দেবেন? আমি আচ্ছা দুটো প্রোগ্রাম করতে দেব তোদেরকে, যা করেছিস বা যা করছিস এই সপ্তাহ অনুযায়ী, এই সপ্তাহতে আজকেই লাস্ট দিন, কারণ বুধবার দিন মনে হয় ছুটি আছে, তো বুধবার দিন হচ্ছে না, তো আজকে অবধি যেটুকুনি করাবো বা দেবো প্রোগ্রাম, আরো দুটো তিনটে প্রোগ্রাম দিতে পারি, সেটা তোরা বাড়িতে করতে পারিস আপ টু শুক্রবার, ফ্রাইডে, কারণ আপ টু ফ্রাইডে অবধি, ফ্রাইডের মধ্যে তোরা ওই দুটো প্রোগ্রাম যদি করতে পারিস যেগুলো দেবো আমি, তো তো ধরে রাখ ওই রকম ডোমেনের মধ্যে আমার আসবে কোশ্চেন, ঠিক আছে? তার মধ্যে নমুনা আজকে একটা কোশ্চেন আমি, মানে ব্যাপারটা তোকে দেখাচ্ছি কিরকম কোশ্চেন আমি দেবো, আমার কোশ্চেন কিরকম হবে, মানে কোশ্চেন তো আমি করবো। তো দুটো প্রোগ্রাম তোদেরকে করতে দেওয়া হবে, ভাবিস সোজাই হবে, অত কঠিন তোদের দেবো না, ঠিক আছে? স্ট্রিং প্লাস ভিজুয়াল পাইথন থেকে হয়তো দিতে পারি আমি একটা দুটো, মানে অর থাকবে, ঠিক আছে? দুটো প্রোগ্রাম তোদের করতে হবে, 10 নম্বর থাকবে। দুটো প্রোগ্রাম করার পর সেটাকে তোরা দুটো প্রোগ্রামের কোড এবং প্রোগ্রামের আউটপুট, পুরো পরপর তোরা একটা পিডিএফ ফাইল বানিয়ে আমাদের যে ডিপার্টমেন্টাল মেল আইডি আছে, সেই ডিপার্টমেন্টাল মেল আইডিতে ওটাকে পাঠাবি। নিজের মেল সাবজেক্ট দিবি কি, পরীক্ষা মানে এক্সামিনেশন, ইন্টারনাল এক্সামিনেশন, পেপার কোড দিবি। ইন্টারনাল এক্সামিনেশন সাবজেক্ট থাকবে হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন, পেপার কোড। আর মেলে লিখবি যে হিয়ার আই এম এনক্লোজিং মাই পেপার, বলে পেপার কোডটার নাম দিবি, দিয়ে ফর্ম এটা তোর নামটা দিয়ে দিবি, আর ওখানে পেপার কোডটা অ্যাটাচ করবি, মেল করার পর আমরা ওটা ওখান থেকে নিয়ে ইভ্যালুয়েশন করবো, তারপর আমরা আপলোড করবো মার্কসটা, ইন্টারনাল এক্সামের মার্কসটা আমরা ইউনিভার্সিটি সাইটে গিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? বল, কারো কোনো ডাউট আছে? স্যার পরীক্ষা কি 1টা থেকে হবে? হ্যাঁ 1টা থেকে হবে, যে টাইম, ওই টাইমে পরীক্ষা হবে, 1টা থেকে 2টোর মধ্যে পরীক্ষা হবে। 15 মিনিট হয়তো টাইম দিতে পারি আমি এক্সট্রা ফর আপলোডিং এর জন্য, মানে ওই দিন ওই মেলটা যাতে রিসিভ হয় আমাদের এই ডিপার্টমেন্টাল মেল আইডি মেলে যেন 15 মিনিটের দিন, 15 মিনিটও লাগার কথা নয়, যদি খুব একটা দেরি হয় তখন সেক্ষেত্রে 15 মিনিট দেওয়া হতে পারে, দিতে পারি আমি। সেটা হচ্ছে ফর মেলটা পাঠানোর জন্য, মেলটাকে ওই রেডি করে পিডিএফ বানিয়ে মেলটা পাঠাবার জন্য 15 মিনিটটা। 1টা থেকে 2টো যেরকম তোদের ক্লাস সেরকম ভাবে পরীক্ষাটা হবে, ঠিক আছে? ক্লিয়ার? বল, কারো কোনো ডাউট? শুভদীপ, সৌগত, কারো কোনো ডাউট? ঠিক আছে, সৌগত ঠিক আছে আশা করি,
চ হ্যাঁ এবার স্যার। এবার আমরা আজকে একটা প্রোগ্রাম দেখি। এই প্রোগ্রামটা তোকে আমি এখন তোদেরকে দিচ্ছি, এই প্রোগ্রামটা তোরা আমাকে করে দেখা। দেখ, এটা হচ্ছে প্রোগ্রাম। ভালো করে প্রোগ্রামটা ফার্স্টে পড়। প্রোগ্রামটা পড়ার পর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস কর, আমি সেই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। ভালো করে প্রোগ্রামটা পড়। পড়েছিস প্রত্যেকে প্রোগ্রামটা? হ্যাঁ স্যার। কোথাও অসুবিধা হয়েছে প্রোগ্রামটা স্যার বুঝতে? বুঝলাম না। বুঝলি না, তাই তো? প্রথম কথা হচ্ছে, তোকে আমি সিধা ভাষায় বলে দিচ্ছি বাংলা কথাতে। দেখ কি বলতে চেয়েছে প্রোগ্রামটা, একটা ওয়ার্ড তোকে ইনপুট নিতে হবে, একটা স্ট্রিং ওয়ার্ড তোকে ইনপুট নিতে হবে ইউজারের থেকে। নাও তারপর সেই ওয়ার্ডটাকে তোকে এনক্রিপ্ট করতে হবে। এনক্রিপ্ট মানে এনকোডিং করতে হবে। এনক্রিপ্ট করতে হয়, এনকোডিং করতে হবে। কিভাবে এনকোডিং করবো না, একটা পার্টিকুলার ফর্ম আছে, পিগ ল্যাটিন ফর্ম, ঠিক আছে? এটা ইংলিশে ইউজ হয়। কি করা হচ্ছে বেসিক্যালি, তোকে চেকিং করতে হবে যে তোর ওই ওয়ার্ডের মধ্যে কোথায় প্রথম ভাওয়েলটা অকার করছে। তোকে কি চেকিং করতে হবে, কোথায় প্রথম ভাওয়েলটা অকার করছে। যেখানে প্রথম ভাওয়েলটা অকার করছে সেখান থেকে আপ টু শেষ অবধি আমার অ্যাজ ইট ইজ থাকছে, ঠিক আছে? এবার কি হচ্ছে না, তুই তো অ্যাজ ইট ইজ রেখে দিলি, ওই পজিশন থেকে লাস্ট অবধি রেখে দিলি। তারপর তোকে কি করতে হচ্ছে, লাস্টের পরে ধর তোর প্রথম ভাওয়েল অকার করেছে দুটো ক্যারেক্টারের পরে, মানে প্রথম দুটো ক্যারেক্টারের পরে ফার্স্ট ভাওয়েলটা অকার করেছে ধরে নে। তখন কি হবে না, তুই ওই দুটো ক্যারেক্টারের পর থেকে আপ টু শেষ অবধি পুরো রাখলি। এবার শেষে এসে কি করছিস, তুই ওই প্রথম দুটো ক্যারেক্টারকে রাখছিস, তারপর তুই রাখছিস হচ্ছে এ ওয়াই। এ ওয়াইটা কমন, এ ওয়াইটা তো লাস্টে, একদম লাস্টে গিয়ে অ্যাটাচ হবে। ভালো করে নিচে দেখ, একটা ওয়ার্ড তোকে দেওয়া হয়েছে প্যারিস বলে। তো প্যারিস ওয়ার্ডটাতে পিটা হচ্ছে একটা ক্যারেক্টার, তারপরে দেখ এ আসছে। নাও যখনই আমার এ আসছে, এই এটা বেসিক্যালি কি, এটা ভাওয়েল। তাহলে এ থেকে এস অবধি পুরো বসে যাচ্ছে আউটপুটে। এবং তারপর কি হচ্ছে না, তারপর এই পিটা বসছে, যেটা প্রথম ক্যারেক্টার, ঠিক আছে? মানে যতগুলো ক্যারেক্টার আছে ততগুলো বসে যাবে। আর লাস্টে দেখ এ ওয়াই বসেছে। আরো ভালোভাবে তুই যদি বুঝতে পারিস তাহলে তুই দেখতে পাবি এরম ভাবে। ফর এক্সাম্পল ধরে নে একটা ওয়ার্ড আছে সুইমিং বলে, ধরে নে একটা ওয়ার্ড আছে সুইমিং বলে, এটা হচ্ছে আমার ওয়ার্ড। নাও এইটাকে যদি আমি পিগ ল্যাটিন ফরম্যাটে এনক্রিপ্ট করি, করলে কি আসছে, আসবে হচ্ছে ইমিং SWAY। কেন এটা এলো, এটা হচ্ছে এই আই থেকে শুরু করে আপ টু শেষ অবধি আমার পুরো বসছে অ্যাজ ইট ইজ। তারপর আমার প্রথম ভাওয়েল অকার করার আগে যতগুলো ক্যারেক্টার থাকবে সেটা বসবে এখানে। দেখ দুটো ক্যারেক্টার ছিল, দুটো ক্যারেক্টার বসে গেছে। তারপর আমার লাস্টে বসছে এ ওয়াই। সবার ক্ষেত্রেই তাই। তুই দেখবি এখানে অ্যামাজন লেখা আছে, এই অ্যামাজন কথাটা প্রথমেই দেখ ভাওয়েল অকার করেছে। তাহলে প্রথমেই যখন ভাওয়েল অকার করেছে, তাহলে প্রথম থেকে শেষ অবধি পুরো অ্যাজ ইট ইজ লিখেছি। লেখার পর আমি লাস্টে এ ওয়াই, যেহেতু প্রথমের পর কোনো কিছু নেই তাই জন্য কিছু বসেনি ওখানটাতে, তাই জন্য এখানে লাস্টে এ ওয়াই বসেছে। ব্যাপারটা বোঝা গেল কি গেল না?
বল, বুঝতে পেরেছিস? পেরেছি স্যার, কিন্তু কি করে করবো এটা? এটা কি করে করবি? এটা তো ভাবতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু থিঙ্ক। সৌগত পারা যাবে এটা প্রোগ্রামটা করা? হ্যাঁ স্যার। আবারও বললাম, স্ট্রিং এর অপারেশন, অর্পিতাকে বলবো স্ট্রিং এর অপারেশন দুটো জিনিস মনে করে দেখ, একটা হচ্ছে স্লাইসিং, একটা হচ্ছে ইন্ডেক্সিং। এই দুটো অপারেশনের খেলা এখানে করতে হবে, এইটুকু তোকে আমি হিন্টস দিয়েই দিলাম। নে এবার তুই ভেবে দেখ কি করে করবি, বাকিটা তোর ভাবনার উপর আমি তোকে ছাড়ছি। আমি তোকে এইটুকু বলে রাখলাম যে তোকে ওই অপারেশন গুলো করতে হবে, ঠিক আছে? এবার তুই সেটাকে ভাব যে কি করে করবি। বোঝা গেল কি বললাম অর্পিতা? বল। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। চেষ্টা তো কর, চেষ্টা তো কর। আর শুভদীপ বুঝতে পেরেছিস কি বললাম প্রোগ্রামটা? শুভদীপকে বলছি, হ্যাঁ স্যার। চেষ্টা কর প্রোগ্রামটা করার, কারণ কিন্তু প্রোগ্রাম আসবে, তো এরকম প্রোগ্রাম আসতে পারে, ঠিক আছে? তো সেই জন্যই বলছি যে চেষ্টা করতে হবে, একটু চেষ্টা কর। আমি একটা কাজ করতে পারবো, তখন রেকর্ডিংটা স্টপ মানে পজ করছি আর রেকর্ডিংটা মিউট করছি। তোরা আপাতত চেষ্টা কর এটাকে, চেষ্টা কর। তোদের এখন বাজে কটা? 1:20 বাজে, তাই তো? 1:20 বাজে তো? 1:40, মানে আরো তোকে দিলাম 1:40 অব্দি তোকে টাইম দিচ্ছি। 1:40, 1:40, 20 মিনিট টাইম দিচ্ছি। 20 মিনিটের মধ্যে তোকে এই প্রোগ্রামটা করতে হবে। আশা করি 20 মিনিটের মধ্যে তোরা করতে পারবি, ঠিক আছে? না করতে পারলে তখন আমি আছি, 5 মিনিটের মধ্যে করে দেবো। ওকে, ঠিক আছে, চ। তো এবার আমি একটু রেকর্ডিংটা স্টপ করলাম, পজ করলাম, ওটাকে পজ করে তোরটা দেখে নি। চ, স্টপ প্রেজেন্টিং করলাম আমি, তুই প্রেজেন্ট কর। হুম, মিনিমাইজ কর। আচ্ছা, হুম, দরকার ছিল না, প্রথম জিনিসটা দরকার ছিল না, ঠিক আছে? কেন বলতো? তুই এখানটাতে চেঞ্জ কর একটুখানি, এই প্রিন্টের ভেতরটা চেঞ্জ কর। প্রিন্টের ভেতরটা কি চেঞ্জ করবি বলে দিচ্ছি এখানে। প্রথমে ডাব্লিউ অফ ভি করেছিস তো, ভিটা, ভিটা দরকার নেই, ভি ইকস টু আইটা করার দরকার নেই, মানে সেটা দে, তুলে দে ভিটা, ভি ইকস টু আই করা তুলে দে, লাগবে না। ভেতরে লেখ এখানে ডাব্লিউ, এখানে ভেতরে লিখবি হচ্ছে, আমি বলে দিচ্ছি কি লিখবি। এখানে ভি প্লাস ওয়ান যেখানে লিখেছিস না, ভি প্লাস ওয়ান যেখানে লিখেছিস সেখানে কি করবি বলে দিচ্ছি। ভি প্লাস ওয়ানটা মোচ, যেখানে ভি প্লাস ওয়ান লিখেছিস, হ্যাঁ ওটা মোচ, মুছে ওখানে করবি হচ্ছে মোচ, ওখানে কর হচ্ছে শুধুমাত্র আই কর, আর এখানে এল করে দে। এল প্লাস ওয়ান নয়, এল করে দে, এল প্লাস ওয়ান নয়, এল করে দে। ঠিক আছে? আচ্ছা, উপরে আগে ডাব্লিউ আইটা করার দরকার নেই, ডাব্লিউ আইটা মুছে দে, ডাব্লিউ আইটা মুছে দে। মুছে দে ডাব্লিউ আইটা। আচ্ছা, এখানে 0 টু ভি না, 0 টু ওখানে আই করে দে, 0 টু ভি না 0 টু আই করে দে। হুম, রান করা প্রোগ্রামটা, ঠিক আছে? ওকে, ওখানে হয়ে গেল, ওখানে হয়ে গেল। কোথায় লিখছিস দেখ ওইখানে। এবার একটা কাজ কর, আমি এবার তোকে বলছি, দাঁড়া 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 দাঁড়া, মোচ মোচ মোচ, ওখানটা মোচ, ওইখানে ওই যে অ্যামাজনটা মোচ। এবার আবার রান করা একবার দেখি, একবার রান কর, আর একবার রান করো,
এবার আমি ওয়ার্ডটা দিচ্ছি, ঠিক আছে? এবার আমি ওয়ার্ড দিচ্ছি, লেখ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, স্মল এম, স্মল এম, স্মল এ, ZON। ব্যাস, এন্টার দে। কেন হলো? ঠিক আছে, ভ্যালিডেশনটা লাগাতে হবে, বুঝা গেছে? কি করতে হবে ওখানে? তুই যখন করছিস, তুই ওয়ার্ড অফ WI ইন্ডেক্সিং করে চেক করছিস, সব ঠিক আছে, সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। বাট এই টেস্ট কেসে তোর প্রোগ্রামটা ফেল করে গেল। এই টেস্ট কেসটা তোকে বুঝতে হবে যে আমি যখন টেস্ট কেসটা তৈরি করছি তখন আমার এই টেস্ট কেসগুলোকে এমনভাবে রাখতে হবে যাতে আমার যে কোনো রকমের কন্ডিশন দিক না কেন সেখানে আমি আমার প্রোগ্রামটা ঠিক মতো রান করে। তো এই জিনিসগুলো একটুখানি চেক করে নিতে হবে। ওকে, আপার কেন? লোয়ার করে দে। আপার কেন করছিস? লোয়ার করে দে। আপার কেন করছিস? লোয়ার করে দে। তুই তো লোয়ারে চেক করেছিস, তাই তো তোর লোয়ারে হয়ে যাবে, তাই না? ঠিক আছে, সব সি করে দে তাহলে। এই কাজগুলো একটুখানি মাথায় রাখতে হবে। আচ্ছা, অর্পিতা আর সৌগত, এই সৌগত বলছি, শুভদীপ, হয়েছে? প্রোগ্রাম করতে পেরেছিস? হয়েছে তোর প্রোগ্রাম করা তোদের? আচ্ছা, সৌগতকে বলছি স্যার গ্রুপটা চেক করেছি কর। কিন্তু হচ্ছে না। হচ্ছে না? কতটা করেছিস? যতটুকু করেছিস ততটুকু দেখা আমাকে, যতটুকু করেছিস ততটুকু দেখা আমাকে, খালি স্ক্রিনশটটা নিয়ে আমাকে দেখা, ঠিক আছে? এতে পাঠা, চ্যাটে মানে গ্রুপে পাঠা। আচ্ছা, আর সৌগতকে বলছি, সৌগত তুই গ্রুপ চেক কর, তোকে আমি একটা প্রোগ্রাম দিচ্ছি, তোদের সবাইকেই দিচ্ছি, এই প্রোগ্রামটা ঠিক অ্যাজ ইট ইজ করতে হবে। ওকে, দাঁড়া। গ্রুপে দেওয়া হলো প্রোগ্রাম, একটা নতুন প্রোগ্রাম দিলাম একটা, সেই প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা দেখ। প্রোগ্রামটা দেখে, তোর দেখেছিস সবাই প্রত্যেকে? আচ্ছা, অর্পিতা দিয়েছে দেখছি। না, এত কিছু করার দরকার নেই অর্পিতা, এত কিছু করার দরকার নেই। তুই যেটা করেছিস ঠিক আছে, ওই পিগলাটিনটা যেটা লাস্টে যেটা দিয়েছিস ওটা ঠিক আছে, ওটা একদম ঠিক আছে। ওকে, মানে তুই দিয়েছিস হচ্ছে ইফ ওয়ার্ড ইকুয়ালস টু -1, দেন হচ্ছে তুই এরকম করেছিস পিগলাটিন ওয়াজ নট পসিবল। নট পসিবল প্রথম কথা হচ্ছে দুটো ডবল কোড দিয়ে দিচ্ছিস, দেখ ভালো করে, ওখানে খেয়াল কর সিনট্যাক্স এররগুলো দেখ ভালো করে। দুটো ডবল কোড দিয়ে দিচ্ছিস প্রিন্টের মধ্যে, তুই দুটো ডবল কোডের মধ্যে দিয়ে দিচ্ছিস পিগলাটিন ইজ নট পসিবল, এরকম দিচ্ছিস, ঠিক আছে? ওকে, আচ্ছা, আচ্ছা, এই যে এই এতগুলো কেস দেওয়ার দরকার নেই। এই যে এতগুলো তুই কেস দিয়েছিস তো, ডিফাইন করেছিস, ঠিক আছে, একদম ঠিক আছে, তুই ডিফাইন করেছিস, ফাংশন দিয়েছিস, একদম ভালো করেছিস। এবং আমি বলবো তোর অ্যাপ্রোচটা বেশি ভালো, কারণ তুই ফাংশন দিয়ে করছিস
এই ফাংশন দিয়ে করার ফলে বেসিক্যালি অ্যাপ্রোচটা ভালো এই জন্যই বলবো, তার কারণ হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং করলে তোর কাজটা হচ্ছে কি অনেক সহজ হয়ে যায় এবং তুই ইজিলি তুই করতে পারিস, ঠিক আছে? এটা তুই -1 দিয়ে করছিস, তাই তো, ইন্ডেক্স -1 দিয়ে করছিস, তাহলে সেক্ষেত্রে তো লেন্থ তুই যখন -1 দিয়ে যখন করছিস, ঠিক আছে, তো বেসিক্যালি জিনিসটা একটুখানি ঘেটে গেল না? কারণ -1 দিয়ে করার দরকার পড়তো না, -1 দিয়ে করে তো লাভ নেই। আমি ইন্ডেক্সটা -1 নিলাম কি জন্য, মানে এমনি নিলাম, পরে আমি আবার আই করবো, তারপরে ব্রেক করছি, তাই তো? ওই ইন্ডেক্সটাকে স্টোর করছিস, স্টোর করে তুই ব্রেক করছিস। আচ্ছা, বুঝেছি, ঠিক আছে। তোর প্রোগ্রামটা কি মিলেছে না আউটপুট আসেনি? কিছু বলছে এরর দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, দেখানো হচ্ছে মনে হয় ডবল কোডটা পড়ে যাবে তাই জন্য এরর দেখাচ্ছে। ওই ডবল কোডটা সরিয়ে দেখ একবার এরর দেখাচ্ছে কিনা। আর শুভদীপ তোর কি হয়েছে? না স্যার। করতে পারিস না, তাই তো? আচ্ছা, দেখ দেখ ভালো করে দেখ। হ্যাঁ স্যার। বেসিক্যালি হচ্ছে কি আমাকে দিয়েছে হচ্ছে পার্টিকুলার, আমি এখানে আইডলটা খুলছি। সৌগত নেক্সট প্রোগ্রামটা বুঝতে পেরেছিস না পারিসনি? নেক্সট প্রোগ্রাম বোঝা গেছে সৌগত? হ্যাঁ বুঝেছি। করতে পারবি? হ্যাঁ। তো ট্রাই কর দেখি। হ্যাঁ। ট্রাই কর ওটা করতে থাক ততক্ষণ তুই। আচ্ছা, যারা যারা দেখিস বুঝবি তারা এখানে বোঝ। অর্পিতা আর হচ্ছে শুভদীপকে বলছি, ঠিক আছে? দেখ, প্রথম কথা হচ্ছে আমি এখানে ফার্স্ট টাইম একটা ওপেন করবো ফাইল, নর্মাল ফাইল ওপেন করছি আমি। তো এখানে লিখছি পিগ ল্যাটিন ওয়ার্ড, সেভ করলাম পিগ ল্যাটিন ওয়ার্ড, সেভ করলাম পিগ ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, পিগ ল্যাটিনের ক্ষেত্রে পিগ ল্যাটিন ওয়ার্ড হিসেবে সেভ করছি এখানে ওয়ার্ড। আচ্ছা, এখানে সেভ করলাম, কোথায় গেল? সি ড্রাইভ, পাইথন প্রোগ্রামস, সেভ করলাম এখানে, ঠিক আছে? অলরেডি নট ফাউন্ড, কি করছি? তো বেসিক্যালি হচ্ছে কি, দেখ, ফার্স্ট তোকে নিতে হবে ইউজার থেকে ওয়ার্ড, তাই টেক দ্য ওয়ার্ড ফ্রম দ্য ইউজার, ঠিক আছে? ফ্রম দ্য ইউজার, তাহলে আমি ইউজার থেকে একটা ওয়ার্ড নিলাম, ওয়ার্ড বলে নিলাম। স্যার কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বল। যে প্রোগ্রামটা দিয়েছো ওটা কি লিস্টে আমাকে ইউজারের থেকে ইনপুট নিতে হবে? অবশ্যই ইউজার থেকে ইনপুট নিতে হবে এবং ওইভাবেই ইনপুট নিতে হবে। আগে জিজ্ঞেস করে নেবো তো কটা দেবে, কটা নাম্বার ইনপুট দেবে আগে জিজ্ঞেস করবো তো? না, জিজ্ঞেস করা যাবে না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কিভাবে, মানে তাহলে কি, হবে, মানে কটা নাম্বার তাহলে দেবে? হবে, ওটা আমি দেখাবো। তুই আপাতত এমনি নর্মাল আপাতত বাকি পার্টটুকু ট্রাই কর, ওই পার্টটুকু আমি দেখাবো। ওই পার্টটু হবে, ওটাও হবে, ওটা করার একটা উপায় আছে বলবো। ওই পার্টটুকু তোর পারবি না, আমি জানি, গ্যারান্টি তুই পারবি না ওটা, কারণ ওটা একটু দেখতে হবে। কি মেনু ড্রিভেন করতে পারি? নো বললে আর ইনপুট দেব না। মেনু ডিভেনও দরকার নেই এখানে, বেসিক্যালি মেনু ডিভেনও দরকার নেই। এখানে একটা কায়দা করতে হবে, এখানে একটা কায়দা, ছোট মতো কাজ আছে। ওই ছোট কাজটা না জানলে তুই করতে পারবি না ওখানে। ওই কাজটা যদি তুই না জানিস, ওই প্রোগ্রামটা চলবে না। এবং ওই টেস্ট কেসগুলো মাথায় রাখবি, যে টেস্ট কেসগুলো তোকে দেওয়া হয়েছে ওখানে, ওই টেস্ট কেসগুলো দেখে তোকে ভেবে করতে হবে। তোকে যে টেস্ট কেসগুলো দেওয়া হয়েছে প্রোগ্রামটাতে, ওই টেস্ট কেসগুলো দেখে তারপর করতে হবে, ঠিক আছে? টেস্ট কেসগুলো দেখে নেওয়া আসতে, তারপরে প্রোগ্রামটা লেখা স্টার্ট কর। আর ওই পার্টটুকু আপাতত করিস না, আপাতত তুই ইউজার থেকে ওটা কত নম্বর কতগুলো এলিমেন্ট চাও সেটা ইনপুট নিয়ে ওটা কর আপাতত, তারপরে আমি ওখানটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো বেসিক্যালি কি করছি আমি এখানে, ইউজার থেকে প্রথমে আমি ওয়ার্ডটা ইনপুট নিচ্ছি। তাহলে ইনপুট নেব, প্রথম কাজ হচ্ছে আমার এটা, তো এন্টার আ ওয়ার্ড টু এনক্রিপ্ট ইন পিগ ল্যাটিন ফর্ম। একদম পরিষ্কার বলে দে ইউজারকে, পিগ ল্যাটিন ফর্ম। ওকে, ডবল কোড দিলাম। স্যার এটা স্ট্রিং এ নেব না? স্ট্রিং হবে না, মানে স্ট্রিং এমনিতেই নেবো, এমনিতেই স্ট্রিং এ নেওয়া হয়। ইনপুট এমনিতেই স্ট্রিং এ নেবো। আচ্ছা আচ্ছা।
ইনপুট এমনিতেই স্ট্রিং এ নেয়, চিন্তা নেই তো, ইনপুট এমনিতেই স্ট্রিং এ নেয়, তাই জন্য কোনো চিন্তা নেই আমার, এখানে কোনো str লিখতে হচ্ছে না। এবার আমি অর্পিতার মেথডটাই ফলো করছি, তার কারণ অর্পিতা বেশি ভালো করেছে, তার কারণ আমি আবারও বলবো ফাংশন ইউজ করতে, ওই ফাংশন ইউজ করতে ওটা আমার বেশি পছন্দ, কারণ ফাংশনটা ইউজ করা বাঞ্ছনীয় দেন শুধু লিখে দেওয়ার থেকে। ফাংশন ইউজ করলে তুই অ্যাকচুয়ালি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবি। তো এখানে কি করবি যে ডেফ, এখানে যে এনক্রিপ্ট বলে এনক্রিপ্ট করার ফাংশন তৈরি করে ফেললাম, এনক্রিপ্ট নাম দিচ্ছি কি এনক্রিপ্ট, ব্র্যাকেট ওপেন, এখানে কি পাঠাবো না এখানে আমি একটা ওয়ার্ড পাঠাবো, তাই তো, তাহলে এখানে আমি একটা লিখছি WORD ওয়ার্ড পাঠাবো, সেটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে আসবে, কোলন দিলাম। মনে রাখবি ফাংশন ডেফিনেশন কিন্তু সবার আগে হবে, বিফোর ফাংশন কলিং, ঠিক আছে? তো ফাংশনটা আমি ডিফাইন আগে করব, তারপর সব কাজ করব। তাহলে ডিফাইন ডেফ এনক্রিপ্ট ওয়ার্ড পাঠাচ্ছি অ্যাজ এ আর্গুমেন্ট। কি করতে হবে তোকে, তোকে বলেছি চেকিং করতে হবে, পিলেটিন ওয়ার্ডে চেঞ্জ করতে হবে। তো ফার্স্ট কাজ তোর কি হবে, ফার্স্ট কাজ তোর হবে যেটা, সেটা হচ্ছে কি, সেটা তোকে এখানে একটা চেকিং করতে হবে। না তুই চেকিংটা করতেই পারিস, সেই চেকিংটা করার জন্য তুই কি করবি, তুই একটা ফর লুপ নিবি। তো কি চেকিং করতে বলেছে, যে ফার্স্ট ভাওয়েল কোথায় অকার করছে, তোকে বলেছে যে ফার্স্ট ভাওয়েল কোথায় অকার করছে, অ্যাজ পার দ্য কোশ্চেন, ইফ ইউ গো টু দ্য কোশ্চেন দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়ার দ্য ফার্স্ট ভাওয়েল ইজ অকারিং। সো আমি এখানে কি করছি, আমি এখানে ফর i ইন রেঞ্জ, ব্র্যাকেটের মধ্যে লিখছি হচ্ছে কি, ব্র্যাকেটের মধ্যে লিখছি লেন অফ ওয়ার্ড। লেন অফ ওয়ার্ড মানে বোঝাচ্ছে কি, ওয়ার্ডের লেন্থ কত, কটা ক্যারেক্টার ওয়ার্ডের মধ্যে আছে। ধর 4টে ক্যারেক্টার থাকবে, তাই সেখানে 4 দেখাবে, ঠিক আছে? ওকে, আমি এটা করলাম। এবার আমি কি করব না, আমার কাজ হচ্ছে কি, আমাকে বুঝতে হবে ইউজার যখন ওয়ার্ডটা দিচ্ছে, সেই ওয়ার্ডটা কিন্তু আমার ক্যাপিটালও দিতে পারে, স্মলও দিতে পারে, মানে লোয়ার কেস এবং আপার কেস, যে কোনো একটা পার্টিকুলার কেসে দিতে পারে। তাই যখন সে দিচ্ছে ওই ওয়ার্ডটা আইদার আপার কেস অর ইন লোয়ার কেস, তখন তোকে বুঝতে হবে যে আমার এক্ষেত্রে কি করণীয়। তো আমি যে কোনো একটা চেকিং করব, ওকে অর্পিতা বুঝতে পারছিস কি বললাম, যে কোনো একটা চেকিং করব। তো আমি কি করছি দেখ, আমি এখানে একটা ক্যারেক্টার নিচ্ছি সি বলে বা সিএইচ বলে, ইকুয়ালস টু কি করছি না, ইকুয়ালস টু আমি ওয়ার্ড ব্র্যাকেটের মধ্যে আই লিখছি। এটা করা মানে কি করা হলো, ইন্ডেক্সিং করা হলো, এটাকে বলা হয় ইন্ডেক্সিং, বলেছি আমি এগুলো। সো ইন্ডেক্সিং করে আমি সিএইচ এর মধ্যে কি তুললাম, ক্যারেক্টারটা তুলে আনলাম, ঠিক আছে? নেক্সট আমি কি করব, আমি এইটাকে বেসিক্যালি, আচ্ছা এখানেই করে দিই, আর আলাদা লাইন করার দরকার নেই। আমি এখানে কি করলাম, ইন্ডেক্সিং করছি ওয়ার্ড অফ আই, না ওয়ার্ড অফ আই শুধু করছি না, ওয়ার্ড অফ আই ডট লোয়ার, ডট লোয়ার মানে কি, এই লোয়ার ফাংশনটা ওই আই এর ক্যারেক্টারটাকে বেসিক্যালি কি করছে, লোয়ারে কনভার্ট করে সেটাকে অ্যাসাইন করে দিচ্ছে সিএইচ এর মধ্যে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার জিনিসটা ঠিকঠাক হলো, আসলো। এবং এরপর আমি কি করব না, আমি এরপরে ইফ লাগাবো, একটা ইফ চেকিং করবো, ইফ চেকিং করবো, ইফে না ইফে চেকিং করবো এটাই যে ইফ আমার এই যে সিএইচ, এই সিএইচটা কি ইকুয়ালস টু এ, or সিএইচটা ইকুয়ালস টু কি ই, or সিএইচটা কি ইকুয়ালস টু ও, সরি আই, or সিএইচটা কি ইকুয়ালস টু ও, or সিএইচটা কি ইকুয়ালস টু ইউ। তাহলে এখানে চেকিংটা করলাম, চেকিংটা করলে কি হবে, যখনই আমার আই এর যে ভ্যালুর জন্য, আইটা কি, আইটা একটা লুপ কন্ট্রোল ভেরিয়েবল যার থ্রু দিয়ে আমি ইটারেট করছি। আই ইন রেঞ্জ লেন অফ ওয়ার্ড মানেটা কি, আই ইন রেঞ্জ লেন অফ ওয়ার্ড মানে হচ্ছে আই স্টার্ট হবে হচ্ছে 0 থেকে। কেন, তার কারণ আমি আগেও বলেছি, যখন আমি রেঞ্জের ফাংশন বলেছিলাম, তোদেরকে বলেছিলাম যে রেঞ্জ ফাংশন অলওয়েজ স্টার্ট ফ্রম 0, মানে কাউন্টিংটা স্টার্ট করে 0 থেকে। এবং ভালো করে ভেবে দেখ, স্ট্রিং এর ইন্ডেক্সিংও স্টার্ট হয় 0 থেকে। আর লেন অফ ওয়ার্ড মানে কি, লেন অফ কতগুলো ক্যারেক্টার,
তাহলে যদি একটা ওয়ার্ড 4টে ক্যারেক্টারে হয় তখন সেক্ষেত্রে তার ইন্ডেক্সিং যাবে আপ টু 0 থেকে 3 অবধি, 0 1 2 3। ওকে, 4টে ক্যারেক্টারে কোনো ওয়ার্ডের ইন্ডেক্স হবে 0 থেকে আপ টু 3 অবধি। ওকে, আর যখন আমি রেঞ্জ ফাংশনের মধ্যে লেন অফ ওয়ার্ড লিখছি, যদি এখানে 4 লেখা হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে রেঞ্জ ফাংশন ওইটাকে ইনক্লুড করে না, ওর আগে অবধি যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে আই বেসিক্যালি কি, তার মানে আই বেসিক্যালি কি কাজ করছে, আমি আই এর থ্রু দিয়ে ইন্ডেক্স গুলোকে চেক করছি, ইন্ডেক্সিং করবো বলে আমি আইটাকে নেওয়া হয়েছে এখানে, এবং লেখা হয়েছে আই ইন রেঞ্জ লেন অফ ওয়ার্ড বলে। তারপর আমি চেকিংটা করছি, চেকিংটা করার পর আমি এখানে চলে এসেছি। কি চেকিং করব, যখনই প্রথম যখনই ভাওয়েল অকার করবে আমি তখনই তৎক্ষণাৎ ব্রেক করে দেবো, তৎক্ষণাৎ আমি লুপ থেকে ব্রেক করব, লুপটা ভেঙে বেরিয়ে আসতে চাইছি, আমি লুপ থেকে ভেঙে বেরিয়ে আসতে চাইছি। এবং আমি কি করব, লুপ থেকে বেরিয়ে এসে আমি ওই যে আই এর যে ভ্যালু, ওই যে ইন্ডেক্স পজিশনের যে ভ্যালু, ওই ইন্ডেক্স পজিশনের ভ্যালুর উপর বেস করে আমি এনক্রিপ্টটা করে দেব। কি করে করব এনক্রিপ্টেড, কি করে করব না, তার জন্য তুই একটা আলাদাভাবে একটা এনক্রিপ্ট বলে একটা স্ট্রিং নিতে পারিস, ভেরিয়েবল নিতে পারিস, বা তুই এমনিও করতে পারিস। তো আমি এখানে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি একটা, ঠিক আছে, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যে এনক্রিপ্ট ওয়ার্ড, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এনক্রিপ্ট ওয়ার্ড বলে, এটা একটা ভেরিয়েবল নিলাম। দ্যাট ইজ ইকুয়ালস টু কি করছি ভালো করে দেখ, এবার তোকে বলেছি যে প্রথম ভাওয়েল যেখানে অকার করছে সেই থেকে শেষ অবধি কি করে লিখতে হয়, এর জন্য আমাকে স্লাইসিং করতে হবে। কি করব দেখ ভালো করে, ওয়ার্ড ব্র্যাকেটে আই লিখছি, কোলন দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এইটা মানে কি বোঝায়, যে আই এর ক্যারেক্টার থেকে আপ টু এন্ড অবধি, এটা মানে বোঝায় আই এর ক্যারেক্টার থেকে আপ টু এন্ড অবধি স্লাইসিং করা হচ্ছে। স্লাইসিং মানে গ্র্যাবিং মাল্টিপল, মানে মোর দ্যান ওয়ান ক্যারেক্টার, আর ইন্ডেক্সিং মানে শুধুমাত্র একটা ক্যারেক্টার গ্র্যাব করা হয়। লেখানো আছে, ভালো করে স্ট্রিং এর জায়গাটা পড়বি তোর। প্লাস করা মানে কি করা হয়, কনক্যাটিনেশন করা হচ্ছে। কার কনক্যাটিনেশন করা হচ্ছে না, স্ট্রিং এর কনক্যাটিনেশন করা হচ্ছে প্লাস মানে। তাহলে আমি এখানে কি লিখবো, ওয়ার্ড, এবার আমি এখানে লিখবো 0 কোলন আই। 0 কোলন আই মানে কি, আই এর ক্যারেক্টারের আগে অবধি যতগুলো ক্যারেক্টার আছে ততগুলো ক্যারেক্টারকে তোলা হচ্ছে, স্টার্টিং ফ্রম 0। তাহলে ভাব যে প্যারিসের ক্ষেত্রে বা অ্যামাজনের ক্ষেত্রে বা সুইমিং এর ক্ষেত্রে, ভেবে দেখ, আমি এখন এখানে তোকে দেখাচ্ছিলাম সুইমিং এর ক্ষেত্রে কি আসছিল হচ্ছে বেসিক্যালি ইমিং SWAY। তাহলে আইটা হচ্ছে কত নম্বর ক্যারেক্টার না 2, তাহলে 2 থেকে আপ টু জি অবধি পুরো বসেছে। তারপর এস ছিল কততে, 0 ছিল তো, থেকে কত অবধি 1 অবধি, দেখ এখানে বসেছে। তাহলে এখানে আমি কি করছি, সেটাই করছি আমি এখানে 0 থেকে আই। এবার আমি জানি যখন স্লাইসিং করি তখন তুই এখানে স্টপের ক্ষেত্রে যেটা তুই দিচ্ছিস সেটাকে ইনক্লুড করে না, তার আগে অবধি যায়, তার মানে 0 থেকে আপ টু i-1 অবধি যায়। ব্যাস এটা করলাম, আর তারপরে আবার একটা প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে ay করে দিলাম। ayটা তো আমার হবেই, বলে দিয়েছে সব এটা হবে, এই ayটা তো আমার ফিক্সড, ayটা আমার ফিক্সড, লাস্টে বসবেই। জাস্ট আমি এখানে প্রিন্ট করে দেবো, এটা হচ্ছে কি না, এখানে এরকম ভাবে লিখতে পারিস, স্ট্রিং লিটারাল দিয়ে লিখবি the encrypted word is বলে encrypt word, ব্যাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলি, ডবল কোট শেষ কর, ব্র্যাকেট শেষ কর, হয়ে গেল, সেভ করলাম। এবার এখানে কি করব, জাস্ট খালি ফাংশনটা কল করে দেবো যে encrypt word, এবং ভেতরে কি দেবো, ভেতরে আমি পাঠাবো হচ্ছে ওয়ার্ডকে, এটা আমি নিয়েছি ইউজার থেকে ইনপুট, সেভ করলাম। সেভ করার পর এটাকে রান করব, তখন বলছে যে এন্টার আ ওয়ার্ড টু এনক্রিপ্ট ইনটু লেটিং ফর্ম, তুই এখানে দে প্যারিস দে,
আচ্ছা, কোথাটা নামের নিশ্চয়ই ভুল করেছি আমি। এনক্রিপ্ট আচ্ছা, এখানে তো এনক্রিপ্ট ফাংশনের নামটা আমি ভুল দিয়েছি, সরি। ফাংশনের নামটা এনক্রিপ্ট আছে, ঠিক আছে, শুধুমাত্র এনক্রিপ্ট আছে। স্যার বড় হাতের ই আছে। বড়তে কোথায় আছে, কোথায় 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 বলতে, স্মলেই তো দিয়েছি, এই তো এখানে স্মলে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না, এইটা তো ক্যাপিটাল, এটা ভেতরে, আমি তো এটা তো নরমাল স্ট্রিং। ঠিক আছে এটা তো স্ট্রিং। বুঝেছি। হ্যাঁ, এটা তো স্ট্রিং। ওকে, সেভ করলাম, ওকে করলাম। প্যারিস, ঠিক আছে। দেখ, এনক্রিপ্টেড ওয়ার্ড ইজ প্যারিস পে, দেখাচ্ছে কি দেখাচ্ছে না? ঠিক আছে, এখানে অর্পিতা আরেকটা যেটা লাগিয়েছে সেটাও করতে পারিস। অর্পিতা যেটা লাগিয়েছে, কারণ অর্পিতা ওটাও ভালো করেছে, যে ওটা হচ্ছে কি ওই ওয়ার্ডের লেন্থটা যদি মানে এমটি স্ট্রিং দেয়, ও ওটা চেক করেছে, ভালো করেছে, ওটা খুব ভালো বানিয়েছে। ওটা অর্পিতা লাগাতে পারিস, এইখানে লাগিয়ে দে ওটা, এইখানে সামনে শুরুতে ওটাকে করে দে। বুঝতে পারলি কি বললাম? তুই এখানে জাস্ট করে দে যদি ইফ, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখানে তুই কি করবি, ইফ লেন, মানে এরকম ভাবে চেক কর, লেন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ওয়ার্ড, এখানে চেক করে হবে লেস দেন যদি 0 হয়, বা লেস দেন ইকুয়াল টু মানে কি, মানে 0 মানে কি কোনো লেন্থ নেই, লেস দেন ইকুয়াল টু 0। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তুই রিটার্ন করে দে। এখানে প্রিন্টএফ একটা প্রিন্ট দিয়ে দে, প্রিন্ট হচ্ছে কি দিবি না দিবি হচ্ছে পিগ ল্যাটিন ইজ নট পসিবল, ডবল কোট দিলি, তারপর তুই কি করবি, রিটার্ন করে দে, ব্যাস। তাহলে আমি সেভ করলাম এটাকে, রান করছি, ইচ্ছে করে কিছু দিলাম না, ঠিক আছে, হয়ে গেল। এই তো, বল, বুঝতে পারলি কিনা বল। স্যার একটা ডাউট আছে স্যার। ডাউটটা বল, জিজ্ঞেস কর, কি ডাউট? স্যার এই যে স্যার এনক্রিপ্ট ওয়ার্ড ইজ ইকুয়াল টু লেখা আছে, ওয়ার্ড আই কোলন দিয়ে তারপরের যেটা লেখা ওয়ার্ড 0 I, ওটা স্যার একবার বুঝিয়ে দিন তো। ওয়ার্ড আই কোলন যেটা লিখছি, এটা মানে বোঝাচ্ছে যে আমার ith ক্যারেক্টার এটা থেকে বুঝেছি আপ স্যার। টু এন্ড অবধি, ঠিক আছে। এই কিছু দিচ্ছি না মানে এখানে কি, আপ টু এন্ড অবধি। ভালো করে স্ট্রিং এর যে লেখাটা লিখেছিলাম ওটা ভালো করে দেখবি ওখানটা। স্যার এটা না, এর পরেরটা স্যার। এই পরেরটা হচ্ছে যে আমাকে বলেছে, ভালো করে দেখ, আমাকে বলেছে যে ith ক্যারেক্টার থেকে আপ টু এন্ড অবধি বসছে, ঠিক আছে। তারপর ith ক্যারেক্টারের আগে যতগুলো ক্যারেক্টার ছিল সেইগুলো বসবে তারপর এখানে। তাই জন্য আমি এখানে লিখছি ওয়ার্ড 0 থেকে আপ টু আই, তার মানে ith ক্যারেক্টারের আগে অবধি যতগুলো ক্যারেক্টার ছিল সেগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর আমি লাস্টে এই ওয়াইটাকে অ্যাটাচ করছি, মানে কনক্যাট করছি। টোটালটা কনক্যাটিনেশন হয়ে আমার এনক্রিপ্ট ওয়ার্ডের মধ্যে আসছে, এবং তারপর সেই এনক্রিপ্ট ওয়ার্ড ভেরিয়েবলটাকে আমি ইউজিং ফরম্যাটেড স্ট্রিং লিটারাল দিয়ে আমি এখানে ডিসপ্লে করাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। সৌগত, কি প্রোগ্রামটা হয়েছে না করতে পারিস না? আর অর্পিতা, বুঝতে পারলি প্রোগ্রামটা এখানে? হ্যাঁ স্যার, এটা অনেকটাই সোজা হয়ে গেল। সোজাই তো, অনেকটাই সোজা। জটিল কেন ভাবতে যাচ্ছিস? জটিল ভাবতে গিয়ে বেশি জটিল করে ফেলছিস। তুই -1 রিটার্ন করছিস, তো রিটার্ন -1 করছিস, ওখানে গিয়ে অনেক কিছু করছিস, এতক্ষণ দরকার কি আমার? তুই জিনিসটা এটা চেক কর না, সিম্পল চেকিং তো এটা। তুই যেটা চাইছিস সেটা তো, তুই এটাই চাইছিলিস তো, যে লেস দেন যদি আমার ওয়ার্ড দ্বারা এমটি স্ট্রিং দেয় তখন কি হবে। সৌগতকে বলছি, এই চেকিং গুলো সৌগত কিন্তু করতে হবে তোমাকে। প্রোগ্রামটা কিন্তু ও ভ্যালিডেশন গুলো বুঝতে পারছে, অর্পিতার প্রোগ্রামে গুলো ভ্যালিডেশন গুলো থাকছে, ভ্যালিডেশন গুলো থাকতে হবে। কারণ কি, ভ্যালিডেশন যখনই তুই না দিবি তখনই তোর কিন্তু টেস্ট কেসে ফেল করবে প্রোগ্রামগুলো। ইচ্ছে করে স্যারেরা এমন প্রোগ্রামই তো এমনই টেস্ট দেবে, তুই সেটা করতে তোর প্রোগ্রাম ফেল করে যাবে। তখন কিন্তু তোর প্রোগ্রাম ঠিক হলেও তখন তোমার ভেরিফাইড হবে না, মানে ভেরিফিকেশন যেটা করে না লোকেরা, সেটা হবে না। তো সেই জন্য বলছি এইগুলো একটুখানি ঠিকঠাক করে করিস, দেখ
জিনিসগুলোকে। এটা একটু স্ক্রিনশট তোরা নিয়ে রাখ, আশা করি স্ক্রিনশট নিয়েছিস নিশ্চয়ই, স্ক্রিনশট নিয়ে রাখ এটা। আর তারপরে আমাকে একটুখানি সৌগত দেখা দেখি তুই কি করেছিস। ওকে, স্ক্রিনশট নিয়ে নিয়েছিস তোরা সবাই? আমি তাহলে আমার এখান থেকে বেরোচ্ছি এদিক থেকে। আচ্ছা ওকে, সৌগত দেখা করেছিস। আর অর্পিতাকে বললাম, অর্পিতা আর শুভদীপকে বলছি যে ওই প্রোগ্রাম যেটা দিলাম এখন, সেটা চেষ্টা করবি আজকের মধ্যে করে আমাকে দেখানো, অসুবিধা হলে জিজ্ঞেস করবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুই তো অ্যারেটা ফিক্স করে দিলি তাই তো? হচ্ছে, চলছে? টাইপ অবজেক্ট ইজ নট দেখাচ্ছে তাই তো? তুই এমন না করে ওরম কেন করছিস? তুই দেখ রেঞ্জের কি ব্যাকেট দিয়েছিস, ভালো করে লক্ষ্য করে দেখ। তুই রেঞ্জে কি ব্যাকেট দিয়ে বসে আছিস, তুই ভালো করে দেখ তুই কি দিয়েছিস ব্যাকেটটা। হ্যাঁ, পরীক্ষার আগের সপ্তাহে যদি এইরকম ভুল হয় তাহলে কি হবে, কোথায় যাব? তুই এতক্ষণ এটার জন্য বসছিলিস? কি অবস্থা! রেঞ্জের ব্যাকেটটা তুই থার্ড ব্যাকেট দিচ্ছিস, স্কোয়ার ব্যাকেট দিচ্ছিস, দিলে হবে? হবে না, হবে না, ঠিক আছে? এটা ঠিক করতে হবে। আর হ্যাঁ, এই প্রোগ্রামটা তোমার হয়নি, ঠিক আছে? মানে হয়নি বলতে গেলে হয়েছে, অবভিয়াসলি হয়েছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তুই এই অ্যারেতে একটা চেঞ্জ কর। এই অ্যারেতে তুই ওই 24 এর জায়গাতে চেঞ্জ করে ওখানে -4টা দে। এবার এটাকে রান কর তো দেখি তো। -4 তো চলে আসছে বাবা। হলো না তো, তাহলে টেস্ট কেস ফেল করে গেল, ঠিক আছে? তো ওটা আমি দেখাবো। এই তোরা এই প্রোগ্রামটা একটু ট্রাই করিস, যদি ট্রাই করতে না পারিস, ঠিক আছে, একটা টাইম বলবো 5 মিনিট বা কি 10 মিনিটের জন্য একটুখানি মানে তোরা কি জয়েন করতে পারবি কোনো টাইমে? আমি যদি বলি তোদেরকে। হ্যাঁ স্যার পারবো। পরের দিকে মানে আফটার কলেজ আওয়ার মানে হচ্ছে আফটার কলেজ আওয়ার মানে ধরে রাখ হচ্ছে এরকম সন্ধ্যের দিকে। হ্যাঁ স্যার। সৌগত পারবি? অসুবিধা আছে? স্যার কোন দিন বললে? আজকে যদি হয়, যদি আজকে অসুবিধা হবে? আজকে কটার থেকে? যদি বলি 10 মিনিট জাস্ট, আমি করবো হয়তো, তোকে বললাম তো 8:30 থেকে। হ্যাঁ আজকে হবে। হবে তো? তো ওই 7:30 তে জয়েন করিস, তখন আমি তোকে এই প্রোগ্রামটা আমি আজকে না, আজকে আমার একটা টিউশন থাকতে পারে, এখনো কিছু বলেনি। ঠিক আছে, টিউশন থাকুক, সেটা যদি অসুবিধা হয় তখন পরে বলে দেবো। বাকি তোরা দুজন থাকবি তো অ্যাভেলেবেল? তোদের হবে কি সেটা বল আগে ফার্স্ট। অর্পিতা আমারও এক জায়গায় যেতে হতে পারে, ঠিক নেই। আচ্ছা, আর অর্পিতা তোর কি যেতে হতে পারে? আমার হবে স্যার। হবে তো? তুই অ্যাটলিস্ট জয়েন করিস, তখন তোকে বলবো, তখন রেকর্ডটা করে রাখবো, এই রেকর্ডটা তোরা শুনে নিস। যদি স্যার আমি জয়েন করব কিন্তু রেসপন্স হয়তো দিতে পারবো না যদি বাইরে থাকি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোদেরকে একটা লিংক দেবো 10 মিনিটের জন্য জাস্ট। হ্যাঁ বল। 7:30 তো? হ্যাঁ 7:30 আগে হবে না, 7:30, ঠিক আছে? 10 মিনিটের জন্য এই প্রোগ্রামটা আমি বলে দেবো আজকে, কারণ এটা শেষ করবো, এটাকে আমাকে বলে দিতে হবে, কারণ এরকম টাইপের প্রোগ্রাম আমি দিতে পারি, তো তাই জন্য আমি আগে থেকে তোদেরকে সেগুলো করে রাখছি, যেগুলো দিতে পারি, ঠিক আছে? তো একটা কাজ করলাম, আমরা একটুখানি সব